নমস্কার। যখন বয়স বেশি হয়ে যায় তখন প্রতিটি দিনই মনে হয় বয়স বাড়লে কোনো বয়স বাড়ার খবরই কিরকম একটা ভয় ভয় করে, মনে হয় বোধহয় ফুরিয়ে যাও, আর তো অনেকটা বয়স। এটা বোধহয় একটু বেশি বয়সের লক্ষণ বয়স হতে থাকলে। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এবং আনন্দিত হচ্ছি, উৎফুল্ল হচ্ছি যে এরকম একটি সংগঠন যখন 18 বছর বয়স বাড়ে, তার বয়স যখন 18 হয় এসব কিছু করির মতো, তখন মনে হয় না বয়স বাড়ার মধ্যে সত্যি গৌরব আছে, গর্ব আছে। এটা খুব গর্বের। আমি মানে কি বলবো, এটা ভাই ভাবছি বলি যাই বলি, যেহেতু আমি আমার সহকর্মী, আমার বোন, আমার আদরের বোন, আমার জ্বালাতনের বোন মধুমিতার সঙ্গে আমি কাজ করেছি, পাশে বসে কাজ করতে হয়েছে, কাজ করেছি। ফলে আমি এসব কিছু করি গোড়াপত্তনটি ওই প্রথম দিন থেকে বোধহয় ওই অর্কুটের সময় থেকে আমি বোধহয় দেখেছি, প্রত্যক্ষ করেছি। তারপর তো অনেককে জড়িয়ে পড়েছেন, নাম একটা বললাম, এখানে কোনো নামই ব্যাপার না, এখানে সংগঠনটাই আসল। তিলকবাবু এসেছেন, কৌশিকবাবু এসেছেন, আরো অনেকে ছিলেন, অনেকে আছেন, তাদের সঙ্গে কোনো রকম ভাবে অনেক অনুষ্ঠানেও গিয়েছি। আমি একটু লিখেওছি, আমি বেশি কিছু বলবো না। যখন সবাই বলে পৃথিবীটা আসলে ইঁদুর দৌড়ে, স্বার্থপর, পৃথিবীটা সেলফি, পৃথিবীটা শুধু নিজেকে দিকে নিজের তাকানো, তখন মনে হয় জেনে বলছেন না। যখন এরকম একটা সংগঠনের কাজ দেখি, এরকম একটা অনুষ্ঠানে আসতে পারি, তখন বুঝতে পারছি জেনে বলছেন না। আমার খুব ভালো লাগছে যে একজন আমার পেশারই একজন, অন্যরা তো নানা পেশার সঙ্গে যুক্ত, বিশেষ ভাবে তারা সমাজে প্রশংসিত, কিন্তু আমার পেশার একজন, সে খবরের মধ্যে থেকেও, অভাবী মেধাবীদের খবরের মধ্যে থেকেও প্রাণ খুঁজে পেয়েছিল, বুঝেছিল যে শুধু খবর করলে হবে না, এই খবরের মধ্যে ঢুকে যেতে হবে। আমরা কি করি, আমরা সাংবাদিকতা যখন করেছি বা যখন এখনো করি, ওই দিনের দিন শেষ, কাগজ হয়ে গেল, আমরা বলি বাসি হয়ে গেল। আমাদের এটা বলার নিয়ম আছে যে খবর তো বাসি, সকালে বেরোলো বিকেলে বাসি, 1 ঘন্টার মধ্যে বাসি। মধুমিতা ছড়িয়ে দিল, সবাই এগিয়ে এলো যে না, খবর বাসি নয়, খবর আসলে প্রাণ, খবর হচ্ছে বেঁচে থাকে। সেই ছেলেদের খুঁজে বার করা, সেই ছেলে মেয়েদের কাছে পৌঁছানো, এটার জন্য বিরাট উদ্যোগ লাগে। তারা মেধাবী, তাদের মনে কিন্তু একটা সংগঠন করার জন্য বিরাট গুরুত্ব লাগে। বিরাট ভালো লাগে যখন এরকম একটা 18 বছর এসে দাঁড়িয়ে দেখি যে না, পৃথিবীটা শুধু সেলফি, আমার নিজের ছবি তুলে নিজেকে দেওয়ার নয়। যারা বলে ভুল বলে, যারা বলে তারা সত্য বলে না। কি বলবো, আমার তো শুভেচ্ছা জানানোর কোনো বিষয় নেই, শুভেচ্ছা তো সকলেরই থাকবে। আমি, আপনারা যারা এখানে এসেছেন, যারা ছোটরা এসেছেন, যারা বেনিফিশিয়ারিরা এসেছেন, যারা আমার গুণীজনরা মঞ্চে ছিল, অনুপম ছিল, আছেন গুণীজনরা, তারা আমি প্রত্যেককেই মনে করি এরা এক একজন কিন্তু 1000 জনকে নিয়ে এসেছেন মনে মনে। আমি ওইভাবে সংখ্যা গুনি না, আমি মানে সংখ্যা গুনি, গুণমানে। এরকম একটা অনুষ্ঠানে যে এসছে সে আসলে 1000 কি তারও বেশি হতে পারে, তাদের প্রতিনিধি হয়ে এসেছেন। আমি কি বলবো, আমি একটাই শেষ কথা বলে আমি একটু মনে করি, আমি আপনাদের সংগঠনের কাছে একটাই আবেদন করি, যেমন পড়াশুনো, যেমন উপার্জনের জন্য তৈরি করা, তেমনি এসব কিছু করি যদি কোনোভাবে একটু, অনেকে তো সৃজনশীল কাজও করেন, অনেক ছেলে মেয়ে আছে অভাবে রয়েছে, তারা সৃজনশীল কাজে, খেলাধুলায় অনেক অনেক ভালো, তারা বলতেই পারে না। যে গান, অনুপমকে দেখে আমার মনে হচ্ছিল যে গান গাইতে পারে, হয়তো একটা সে জানেই না গান গাইতে পারা, কিভাবে গান গাওয়া যায়, কিভাবে শেখা যায়, বা যে একটু খেলতে পারে, জানে না কোথায় সুযোগ পেতে পারে, বা যে হয়তো একটু লেখালেখি করতে পারে, সত্যিকারে জানে না যে লেখালেখি করা গেলে কিভাবে করা উচিত, কিভাবে সাহিত্য চর্চা করা উচিত, যে কোনো কারণে সৃজনশীল কাজ আমি বলছি। এরকম তো অনেক গুণী আছে যারা আমাদের, যেমন চিকিৎসক, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, অফিসার, তারা যেমন আমাদের সমাজের মাথা, তেমনি সৃজনশীল কাজের মানুষও তো সমাজের মাথা, এবং তারা অনেক অভাবে না একেবারে বীজ থেকেই নষ্ট হয়ে যায়। যদি এসব কিছু করি, কোনোভাবে ভাবতে পারেন কিনা, এটা আমার একটা আর্জি, জানি না, এটা খুব কঠিন কথা, এরকম বলাটা যায় সহজ, করাটা খুব কঠিন। কোনোভাবে পথ দেখানোর যদি কোনো পথ বের করতে পারেন, যদি করতে পারেন, একবার ভেবে দেখবেন, আপনাদের কাছে এই আর্জি। আর আমি শেষ বলি যে আমি আপনাদের আশীর্বাদে, আপনাদের শুভেচ্ছায়, আমার পাঠক যারা আছেন, আমি কিছু লেখালেখি করি, এবং কিছু লেখালেখি মানুষ, পাঠকরা সেই লেখালেখি, আমার কিছু বইপত্র
চত্বর আছে এবং সেই বই পাঠকরা সংগ্রহ করেন, অর্থ দিয়ে সংগ্রহ করেন এবং বইয়ের নিয়ম হচ্ছে যে বই যদি বিক্রি হয়, মানুষ যদি কেনেন, পাঠকরা যদি কেনেন, তার একটা অংশ, কেনার একটা অংশ প্রকাশকরা রয়্যালটি হিসেবে লেখককে দেন, সবাই তাই পায়, সেটাই একটা রোজগারের মতো। আমি চেষ্টা করব আমার যে বইটি আপনাদের শুভেচ্ছা একটু ভালো চলে বা একটু পাঠকরা বেশি উৎসাহী, আমি জানি না আইনে কি আছে, আমি কথা বলবো কি, আমি তার সেই একটি বই যদি নেয়, মানে আমি খুব ধন্য হব এসব কিছু বই সংগঠন তার যে প্রাপ্য ওই সামান্য সম্মান, খুবই সামান্য, বললাম এটা কাঠবিড়ালের মতোই, সেটি আমি এসব কিছু করি নামে একেবারে চিরকালের জন্য রেখে দিয়ে যাব। দেখবো আমি আইনগত কি আছে, নিয়মগত কি আছে, খুবই কাঠবিড়াল আর কিছু নয়, এটা আমার চেষ্টা হলে আপনারা নিলে আমি নিজেকে ধন্য বলে মনে করবো, আর কিছু না।